আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার এসে পড়লাম নাস্তা, কারণ নাস্তাটা অতি গুরুত্বপূর্ণ, বুঝছেন? নাস্তা যেমন খাবেন শরীর অমন থাকবে সকালবেলা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, সকালেই হবে আজুয়া দিয়ে শুরু। এই আজুয়া যদি সকালে খালি পেটে 7টা কেউ খাইতে পারে, আল্লাহর নবী বলছে তার মৃত ব্যতীত আর কোনো কিছু সমস্যা আর হবে না। কোনো বিষ মিষ, সাপের কামড়, বান টোনা, জাদু কিচ্ছু লাগবে না। তাহলে যার যার আল্লাহ মানে শরীর ভালো আছে, ডায়াবেটিস নাই বা কোনো প্রবলেম নাই, আর্থিক সমস্যা নাই, যদি এমন কিছু থাকে তাহলে অবশ্যই 7টা করে প্রতিদিন সকালবেলা 7টা খেজুর যদি খাইতে পারেন, না নাস্তা খান লাগবে না, খালি 7টা খেজুর খাইবেন, দুপুরে পরে খানা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার গুণমান আমি টিভিতে দেখছিলাম একটা চ্যানেলে, ইসলামিক চ্যানেলে, একজনের ঠিক সত্যি সত্যি খেজুর খেয়ে বেশ খেয়ে ফেলেছে। ওর ভিতরের ইমান কত বড়, সত্যি কিচ্ছু হয় না। কারণ এটা আল্লাহ নবী যেহেতু বলছে, তাহলে অবশ্যই 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 এটার মধ্যে সে পায়। আমাদের ভিতরে তো ইমান নষ্ট হয়ে লেগে আমাদের ইমান দুর্বল, তারপরেও কাছে আল্লাহ মাফ করুক। এগুলা নিয়ম কানুন করে খাইলে আর কোনো সমস্যা হবে না। যেমন কালিজিরা তো কেউ খানি না। কালিজিরার কথা নবীজি বলছে মৃত ব্যতীত সব রোগের মহা ঔষধ, কিন্তু আপনি কি কালিজিরা খান? এখন আমরা খাবো এই দুম্বাটা আনেছিলাম। দুম্বার তো চাক্কা চর্বি না, ঠিক আছে? এইটার মধ্যে আবার ওই দুম্বারে খালি বসি আর ঘাস খাওয়াই, অত চর্বি অত হয় না। হাঁটাই তো এটার আবার হাঁটানোর কারণে এই দেখেন রোয়া তেলের কিন্তু অভাব নেই। এরপরে দেখেন তেল, এই যে তেল, পুরা মাংসের ভিতরে তেল, দুম্বা মানি তেল। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা কামড়ে মনে হয় মাখন চাপ লাগতেছে, আর চর্বির অ্যারোমা বাইরে দিতেছে। চুম্বা বলেন, উট বলেন, গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, সব কিছু রান্নার প্রসেসের উপরে মজা। ওলট পালট রানলে গরু মজা লাগে না, দুম্বা মজা লাগে পেট থেকে। একবার দুম্বার রান্নার রহস্যটা হচ্ছে যে ঠিক মতো রাঁধতে না পারলে, আর এটা গরম পানি দিয়ে একটু আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে, তাহলে এটার গন্ধটা কম থাকে। দুম্বা খাইতেছি না গরু খাইতেছি বুঝতেছি না, এত টেস্ট। আর পিস খাই, অন্য দুম্বা মাইন্ড করতে পারে, এত সুদূর দূরের থেকে সৌদির থেকে আইছে। দেখছেন কি সব, দেখেন পুরো মোমের মতো, দেখছেন? আমার আবার একটু শক্ত শক্ত গরুর মাংসটা শক্ত ভালো লাগে। দুম্বা তো বেশি জাল দিছে, নরম হয়ে গেছে পর করে। বিসমিল্লাহ। ডিমের ব্যাপারে তো সবাই বারবার বলতেছি, একটা বাচ্চা, ঘরের বউ বাচ্চা যারা আছে, মহিলা মানুষ, ছেলে বুড়া, সবাই প্রতিদিন একটা করে ডিম খাবেন। ডিমটা যদি কিনা খেতে কষ্ট হয়, 4টা মুরগি পালেন ঘরে। কারণ প্রতিদিন আমরা যে খাবার খাই, আমাদের যে জুটা মুরগিটা হয়, ওগুলো দিয়ে মুরগি পালন দেয়, হাঁস মুরগি। আর এগুলো দিয়েই মনে করেন ভরপুর গ্রাম দেশে মানুষ কীভাবে পালে, বুঝলেন না? এভাবে তো পালে, ওই যে রান্না করা কিছু খানার মাছটা সব হয়ে যায়। ডিমের গুরুত্ব অনেক, ডিম অবশ্যই খাবে। মাছ মুরগি তো না খেলেও ডিম প্রতিদিন সকালে একটা খাবে। এই ডিমের কুসুম বিভিন্ন রোগের কাজ করে, মহিলাদের বিভিন্ন রোগের ক্যান্সার থেকে বাঁচায়। রান্নাটা তো মজা হয়েছে। ভিডিও করুন কি, কথা বলতে পারতেছি না,
খালি মজা। আর খাবার আল্লাহর রাস্তায় যতটুকু নেবেন, যতটুকু পারবেন অতটুকু নিয়ে খানা নষ্ট করেন না। পুরো ওয়ার্ল্ডের অবস্থা দেখছেন তো, একবার যদি দুর্ভিক্ষ লাগে না খেয়ে মরতে। খাবারকে সম্মান দিই, সব কিছুর সম্মান দিই, আশেপাশে যারা না খেয়ে আছে তাদেরকে খাওয়াই, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষের মুখে সবাই ভালো থাকবে। এটা একটু খায় নেই। ঝোলনা স্যুপ, দুম্বা স্যুপ, এইভাবে পুরো ক্লিন করে খাওয়া সুন্নত। খাবার নষ্ট করবেন না। খাবার নষ্ট করলে আপনার রিজিক থেকে আপনার যে খাবার বরাদ্দ আছে এই বরাদ্দটা নষ্ট হয়ে যাবে। এটা হাত ধরে পানলে আপনার যে রিজিকে যে আল্লাহ যা যা রাখছে ওটার নিয়ামতটা নষ্ট হয়ে যাবে। নিয়ামত নষ্ট দরকার, এটা খাই ফেলেন শেষ। অনেকে আবার দেখি ফ্যাশন করে, আদা খায় আদা খায় না, আদা খায় আদা খায় না, এই ফ্যাশন পরে বুঝবো যেমন খানা মানা না পাইব। তরমুজ আমার এত মজা লাগে, পানি খা মুরগির পুরো চুমুকে চুমুকে মজা। পরে যায় ভালো মতো হাত ধুয়ে দেবে, প্রচুর তেল, আপনার যদি একটু টিস্যু দিয়ে মুছে ফেলে। আমরা তো আবার আপনারা করবেন খাচ্ছ আর হাত ধোয় নাই, মাছ ধোয় নাই। অবশ্য হাত না ধুইলে হয়। আপনারা ওই দুম্বার তেল আছে না, এইভাবে হাত ধুয়ে মুখে মুখে গাড়ে মাড়ে লাগিয়ে দিবেন, চেহারা ফর্সা হয়ে যাব। খালি এটা না, যে কোনো তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে যদি এইটারে হাতটা ধুয়ে পুরো মুখে ঘাড়ে টাড়ে লাগিয়ে দেন, চেহারা ফর্সা হবে, ব্রণ থেকে বাঁচবে। অনেক ধরনের শেফা আছে, এগুলো তো আপনারা বোঝেন না। দেখছেন এই যে কতগুলো বেরিয়েছে, হাত তো খালি হাতে দেখা যায় না। আমি এখন শরীরটাকে একটু সতেজ রাখার জন্য এই কফিটা খাবো। আমার সেজবন কফিটা দিয়েছে। এমনি তো সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে সতেজ লাগে, অবশ্যই এটা খাইতে হবে বিকালে। যখন দেখুন যে একটু শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে, সতেজ হওয়ার জন্য আমরা এই কফিটা খাবো। তবে অনেকের কফি খেলে ঘুম আসে না, কাজে একদম ঘুম চলে যায়। আমার কফি চা এগুলা খাওয়াই দিবেন আর টাইম ধরবেন, সাথে সাথে আমি ঘুমাই দেবো, আমার কোনো ঘুমের সমস্যা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার একটা গ্রাম বেরিয়েছে, দেখছেন কফির কালারটা। বেশি নেবেন না, অল্প নেবেন, চিনি ইউজ করবেন না, তাইলে আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্য সবকিছু সুগার ছাড়া ভালো, তারপরে যদি আপনাদের সুগার খাইতে মন চায় জিরো ক্যালটা খাবেন। দেখেন এটা একদম আপনাকে চিনির পুরো হুবুব চিনির পুষ্টি এটাই দিবে, বরঞ্চ এটা থেকে এটা খাইলে ডায়াবেটিসের উপকার হবে। কিন্তু আমি খাই না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা দিচ্ছি। হাতটা তাল তাল হয়ে গেছে তো এই জন্য। দেখেন এটা খুব সাবধানে ঢালতে হবে। দেখেন একদম চিনির কালারে এটা বেশি হয়ে গেছে, বাট আপনি অল্প একটু নেবেন, নিলেই। কিন্তু চিনি জায়গায় ব্ল্যাক কফি বা কফি ওগুলো খাবেন না, এটা বিরতই রাখেন। যদি একদম মনে করেন মেহমান টেমান আসে, কেউ যদি খাইতে চায়, চিনি অ্যাভয়েড যদি করতে পারেন, আপনার শরীরে ক্যান্সার ম্যান্সার ডায়াবেটিস হার্টের রোগ ব্যারাম ম্যারাম কোনো ব্যারাম আর হবে না, ব্যাধের ব্যারাম আর হইবে না, বুঝছেন? আসলেই আপনার এটার যে একটা তিতো ভাব শরীরটা ঢুকার সাথে সাথে একটা ঘামের মতো ছেড়ে দিতে, প্রতিটা পশমে পশমে মনে যায় পচাইতেছে, টাং করে লাগতেছে। আজকের জন্য অনেক বগর বগর হয়েছে, দোকানদারি করতে হইব। দোকানদারি ঠিক মতো না করলে আর এই কফি টফি খাওয়ান চলবো না। আগে কাজ করি, তারপর কামাই, তারপরে খাই। সবাই কাজ করেন, কেউ বসে থাকেন না। যে যা পারেন সেই কাজই করেন। কাজ করবেন, বরকত হবে, টাকা কামাবেন, খাইতে পারবেন। আর টাকা কামাইতে পারবেন না, আর ওই সাইডে বসে বসে একবার গরিবে খায় না, ওই দেখে না, এই করে না, এগুলো বললেন না। সবাই কাজ করেন, আমার থেকে ভালো খান, আপনারাও দেখেন, আমিও দেখি। কাজ করলে আল্লাহ দুনিয়াতে আল্লাহ কেউ না খাওয়া মারে না। এই জন্য সবার কাছে আকুল আবেদন, ক্ষেত খামারি করেন, চাষাবাদ করেন, গরু পালেন, মুরগি পালেন, হাঁস পালেন। খাদ্য মানুষের খাইতে হবে, খাদ্য ব্যবসা কখনো কোনো লস নেই। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম।
আহ